হাতে আর সময় নেই, বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। দীঘা থেকে ঠিক কতটা দূরত্বে রয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল? এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ঘন্টায় প্রায় 160 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে চলছে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমাল যেটা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূলেই কিন্তু ল্যান্ডফল করবে। যখন উপকূলে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়ের যে হাওয়ার গতি সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো প্রায় 140 বা 150 বা 160 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে ল্যান্ডফল করবে। তবে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করতে চলেছে, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটা একবার আপনাদেরকে জানিয়ে দিই। ঘূর্ণিঝড় রিমাল যদি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে তাহলে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সুন্দরবন, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে এদিকে আমরা যদি দেখি তাহলে আরও দেখতে পারবো বিশেষ করে এই সাইডটা অর্থাৎ নদিয়ার সাইড দেখতে পাচ্ছেন, নদিয়া, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, প্রচণ্ড পরিমাণে বর্ধমানের দিকেও প্রচণ্ড পরিমাণে এই ঘূর্ণিঝড় কিন্তু আঘাত হানবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে ঢাকা, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা থেকে শুরু করে উপকূলের সমস্ত জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঘন্টায় আমরা বললাম আপনাদেরকে 160 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তো কতটা শক্তিশালী হতে চলেছে এই ঘূর্ণিঝড় আপনারা নিজেরাই কল্পনা করুন, কারণ ঘূর্ণিঝড় আমফানও ঠিক এতটাই শক্তিশালী হয়েছিল এই ঘূর্ণিঝড় রেমালের মতোই। তবে এই ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আছড়ে পড়ার পরই তার শক্তি কিন্তু ক্ষয় হবে না, এটা আরও শক্তিশালী রূপ নিয়ে ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে হয়ে এটা কিন্তু উত্তরবঙ্গের দিকেও অগ্রসর হতে থাকবে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু ঘন্টায় 100 কিলোমিটার হতে পারে। দেখতে পাচ্ছেন ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগ নিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও লণ্ডভণ্ড করে দেওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, তুরা, গুয়াহাটি, শিলংয়ের দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। মালদা, দিনাজপুরের দিকে তো ক্ষয়ক্ষতি হবেই। বাংলাদেশের রংপুর থেকে শুরু করে কালাই, রাজশাহী, মহাদেবপুর, ঘোড়াঘাট থেকে শুরু করে চার রাজীবপুর, ময়মনসিংহ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নেত্রকোনা, সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের কিন্তু একটা ভয়ঙ্কর প্রভাব কিন্তু পড়বে। তবে এখন এই ঘূর্ণিঝড় রেমাল ঠিক কী পর্যায়ে রয়েছে, এই ঘূর্ণিঝড় রেমাল আজকে ঠিক কোন জায়গায় রয়েছে, দীঘা থেকে কতটা দূরত্ব রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত যেটি গতকালকে তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে সেটি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে। আজ রাতের দিকে এই নিম্নচাপ আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে। দেখতে পাচ্ছেন যে মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হচ্ছে, এর প্রভাব ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে কিন্তু পড়তে শুরু করেছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা যদি উপগ্রহ চিত্র থেকে দেখি দেখতে পারবো ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু ঘনীভূত হয়েছে গোটা বঙ্গোপসাগর জুড়ে। বিশেষ করে যেখানে ঘূর্ণিঝড়টা অর্থাৎ এই নিম্নচাপটা তৈরি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে। এই মেঘ কিন্তু পোর্ট ব্লেয়ার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে ওই যে মায়ানমারের যে উপকূল রয়েছে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এই মেঘ আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম, চেন্নাই, ব্যাঙ্গালোর থেকে শুরু করে এদিকে শ্রীলঙ্কা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় এই নিম্নচাপের মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে যখন আরও শক্তিশালী রূপ নেবে অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে, গভীর নিম্নচাপে পরিণত হবে,
তখন আমরা দেখতে পারবো যে এর প্রভাব কিন্তু একদম সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই পড়বে। তো আমরা আগামীকাল শুক্রবার যদি দেখতে পাচ্ছেন যে কিছুটা ডিপ ডিপ্রেশনে পরিণত হবে, শুক্রবার দিন গভীর নিম্নচাপে পরিণত হবে। তখন এই ঘূর্ণাবর্ত বা এই নিম্নচাপের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আগামীকাল থেকেই সবথেকে বেশি পড়বে। তারপর যদি আমরা দেখি বিশেষ করে 25 তারিখ শনিবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখ পশ্চিমবঙ্গের দিকেও ষষ্ঠ দফার ভোট রয়েছে, বিশেষ করে 2 মেদিনীপুরের দিকে ভোট রয়েছে। তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ উপকূলের দিকে পড়বে এবং সরাসরি আমরা যেটা দেখালাম আপনাদেরকে 26 তারিখের দিকে এই ঘূর্ণিঝড় রেমাল একদম দুপুরের দিকেই উপকূলে কিন্তু ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে। তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমরা এখানে বৃষ্টি বজ্রমুট করেও যদি দেখি তাহলে দেখতে পারবেন যে অর্থাৎ 24 তারিখ শুক্রবার থেকেই এই ঘূর্ণাবর্তের যে অর্থাৎ নিম্নচাপের প্রভাব একদম সরাসরি মায়ানমার, বিশাখাপত্তনম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে পড়বে। পাশাপাশি যদি আমরা দেখি 25 তারিখ আরও ভয়ঙ্কর কিছুটা শক্তিশালী রূপ নিয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছাবে, অর্থাৎ দীঘার দিকে পৌঁছাবে, সুন্দরবনের দিকে পৌঁছাবে। তারপর 26 তারিখে দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, যে আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না যে কতটা মারাত্মক ক্ষয়ক্ষতি হতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সমস্ত প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে। তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়কে নিয়ে, যাতে সবাই আগাম প্রস্তুত থাকতে পারে যদি কোনো রকম অঘটন না ঘটে। তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। আজকের মধ্যেই সবাইকে ফিরে আসতে বলা হয়েছে এবং আগামীকাল শুক্রবার থেকে কোনো মৎস্যজীবী সমুদ্রে নামতে পারবে না। তো বন্ধুরা, আমরা ঘূর্ণিঝড় নিয়ে তো আপডেট আপনাদেরকে দিলাম। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টিপাত, অর্থাৎ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মূলত যদি আমরা 12 ঘন্টায় দেখি তাহলে আজ মূলত আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি। হালকা পশলা বৃষ্টি হতে পারে, বিশেষ করে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় যদি দেখি আকাশ পরিষ্কারই থাকছে। পরবর্তী 3 দিনে দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা সমস্ত জায়গায় বৃষ্টি শুরু হচ্ছে, ওড়িশার দিকেও শুরু হচ্ছে। তারপরে পরের 5 দিন যদি দেখতে পাচ্ছেন সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পরের 5 দিন। পরবর্তী 10 দিনে তো যে ভয়ঙ্কর রূপ নেবে এই ঘূর্ণিঝড়, তখন তো বলাই মুশকিল যে কী কী ক্ষয়ক্ষতি হতে পারে, যে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। তো আসুন সরাসরি বৃষ্টি বজ্রমুট করে দেখিয়ে দিই আপনাদেরকে যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বৃষ্টি বজ্রমুট করে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কোলাঘাট, খড়গপুর, বেলদা, বালিচক, তমলুক, উলবেড়িয়া, জয়নগর, বারুইপুর, হলদিয়া, এদিকে গোসাবা এই সাইডটাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আকাশ পরিষ্কারই রয়েছে, হালকা পশলা মেঘ থাকতে পারে সন্ধ্যের দিকে। তাছাড়া অসমের দিকে কিছুটা মেঘ থাকলেও থাকতে পারে। তাছাড়া অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কারই রয়েছে, হালকা পশলা বৃষ্টি রয়েছে। ত্রিপুরার দিকেও একই রকম পরিস্থিতি। বাংলাদেশের উপকূলের জেলা শ্যাম থেকে দেখতে পাচ্ছেন শ্রীকান্তপুর থেকে শুরু করে শ্যামনগর, মংলা দেখতে পাচ্ছেন, জিয়াঙ্গাট, তার থেকে শুরু করে মাথাবেরিয়া এই জায়গাতে কলাপাড়ার দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তাছাড়া আপাতত বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই। চিটং, মহেশখালীর দিকে একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই। তাপমাত্রা প্রচণ্ড ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গের তাপমাত্রাও বেশ কয়েকটি জেলায় কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তাপমাত্রা করে আপনাদেরকে সরাসরি দেখাবো। তার আগে দেখে নিই আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলের জেলা। তাছাড়া বাংলাদেশের এবং ত্রিপুরার দিকে আগামীকাল একটু ভারী বৃষ্টি হতে পারে, যেমন ত্রিপুরার আগরতলা, আমবাসা থেকে শুরু করে এদিকে খোয়াই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন উদয়পুর, ভ্যালিনিয়া থেকে শুরু করে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লখাই, কাশপিয়া, ঢাকা, চট্টগ্রাম বিভাগটায় যেমন কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, মাথাবেরিয়া এদিকে দেখতে পাচ্ছেন
যে এই অর্থাৎ চিটং মহেশখালী এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সন্ধ্যে থেকে কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন। তবে দক্ষিণবঙ্গে আগামীকাল সন্ধ্যের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার দিন তো যথারীতি বৃষ্টিপাত বাড়বেই, সেটা তো আপনাদেরকে বললাম যে শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর তো রবিবার বৃষ্টিপাত থাকবেই, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড পরিমাণে এই বৃষ্টি কিন্তু চলতে থাকবে। একদম যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 29 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একটা বৃষ্টিপাত চলবে। পাশাপাশি 30 তারিখও আমরা দেখতে পারবো খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং আমরা যদি দেখি 1 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একদম 7 থেকে 8 দিন একটানা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। সেটা কিন্তু আপনাদেরকে আমরা পরিষ্কার একদম লাইভ আপডেটেই দেখিয়ে দিলাম। উপগ্রহ চিত্রে যেটা আপনাদেরকে বললাম, উপগ্রহ চিত্র আরেকবার চলে যাই উপগ্রহ চিত্রে। তো উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে উপকূলের জেলাগুলিতে হালকা পশলা মেঘ, যেটা আপনারা লক্ষ্য করতে পারছেন, এই ঘূর্ণাবর্তের যে মেঘ বা নিম্নচাপের মেঘ সেটাই কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে, বাংলাদেশের উপকূলের দিকে। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে মূলত আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। সেভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কিন্তু নেই বললেই চলে। তবে তাপমাত্রায় চলে যাই, তাপমাত্রা নিয়ে একটু দেখে নিই যে আজকের তাপমাত্রা কোথায় কত ডিগ্রি ছিল এবং রয়েছে। তো পাশাপাশি কলকাতার দিকে যদি আমরা দেখি, কলকাতার দিকে তাপমাত্রা আজকে রয়েছে প্রায় 35 ডিগ্রি, 34-35 ডিগ্রি। এদিকে হুগলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন হাওড়া হুগলির দিকেও 34-35 ডিগ্রি রয়েছে। সুন্দরবনের দিকেও তাই রয়েছে 34-35। পশ্চিম মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছেন দীঘা, মন্দারমণি থেকে শুরু করে এদিকে খড়গপুর সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি 34-35। ঝাড়গ্রাম, চাকুলিয়া 35, পুরুলিয়া 36, বাঁকুড়ায় 35-34 রয়েছে। আবার এদিকে দেখতে পাচ্ছি যে বর্ধমানে 35 ডিগ্রি, কাটোয়া নদিয়ার দিকে দেখতে পাচ্ছি 35, এদিকে মুর্শিদাবাদের দিকে 34, বীরভূমের দিকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মালদার দিকে রয়েছে 35 ডিগ্রি, দিনাজপুরের দিকে রয়েছে 36, কোচবিহারে 34 ডিগ্রি, আলিপুরদুয়ারে 34-35 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি, দার্জিলিংয়ে 23 ডিগ্রি। তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গেও কিন্তু একটা তাপ ও প্রবাহের সতর্কবার্তা এই মুহূর্তে রয়েছে। অসমের ধুবড়ি, গোয়ালপাড়া দেখতে পাচ্ছেন 33-34, গুয়াহাটি 34, তেজপুর দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ে তাপমাত্রা 35 ডিগ্রি। অর্থাৎ অসমের দিকেও দেখতে পাচ্ছেন একটা ভয়াবহ তাপমাত্রা রয়েছে, কারণ অসমের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই। চলে যাব আমরা বাংলাদেশের পূর্ব সাইড, ত্রিপুরা দেখতে পাচ্ছেন সিলেটের দিকে 35, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ 35, কাশপিয়াতে 38 ডিগ্রি রয়েছে, ঢাকায় 37 ডিগ্রি। তো অর্থাৎ বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের তুলনায় আজ কিন্তু বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, কাশপিয়াতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। ফরিদগঞ্জ, এদিকে কুমিল্লায় 37 ডিগ্রি রয়েছে, চট্টগ্রামে দেখতে পাচ্ছি প্রায় 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চিটং মহেশখালীর দিকেও 36-37 ডিগ্রি, এবং ত্রিপুরার দিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা 37 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। অর্থাৎ ত্রিপুরাতেও এই মুহূর্তে প্রচণ্ড কিন্তু গরম রয়েছে। পাশাপাশি লোহাগড়া, বাংলাদেশের খুলনা, বরিশাল এদিকেও 35-36 ডিগ্রি, সাতক্ষীরার দিকেও রয়েছে। পাবনা, সিংড়া, বগড়া দেখতে পাচ্ছেন, সিরাজগঞ্জ, মহাদেবপুর এদিকেও 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রংপুরের দিকেও রয়েছে, রাজশাহী, মেহেরপুরের দিকেও একই রকম রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী রয়েছে। তো বন্ধুরা আর ভিডিওটি বাড়াবো না, পরবর্তী আপডেটে, সন্ধ্যের আপডেটে তো আপনাদেরকে ডিটেলস জানাবোই। তো এই আপডেটে এখানেই শেষ করছি। পরবর্তী ঘূর্ণিঝড়ের যদি পরিবর্তন হয় বা বাঁক নেয় অবশ্যই জানাবো ইমার্জেন্সি আপডেট দিয়ে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।